অবশেষে কণিকা ডিসিশন নিল সে ভাড়া বাড়িতে থাকবে। সকাল সকাল বেরিয়ে গেল টোটো ধরে বাড়ি ভাড়া খুঁজতে। তো ভিউজ যথারীতি যে চ্যানেলে ভিউজ 10,000 হতো না, সেই চ্যানেলের ভিউজ এখন মোটামুটি 76, 70, 85, 99 এরকম হতে লাগলো। তো তার আগে ইন্ট্রোটা নিয়ে আশা করি বুঝতেই পারছো কাকে নিয়ে ভিডিও করব। সাজানো অপু সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম মাই সিম্পল লাইফস্টাইল কণিকাদেরকে নিয়ে একটি ভিডিও করতে। ভিডিওটি ছোট্ট হবে, পুরোটা দেখো। তো ভিউজ যথারীতি হচ্ছে, কারণ ফ্যামিলিকে ইচ্ছা মনিটাইজেশন অন করে ভিডিও করলে সবাই দেখতেই যাবে। আমি না এদের ব্লগারদের দোষের থেকেও আমি দেবো ভিউয়ার্সদের। অনেক ভালো ভালো ভিডিও হয় কিন্তু এই ভিউয়ার্সরা ভালোবাসে না। কেন ভালোবাসে না? তাদের কেচ্ছা দরকার, তাদের নোংরামো দরকার, তাদের পরকীয়া দরকার। তাহলে ব্লগারদের কি দোষ বলো তো? তারা তো করবেই, টাকার দরকার তাদের, তাদের এটাই একমাত্র আর্নিং সোর্স। সেই জন্যই তারা ওটা দেখায়। তোমরা যেটা ভালোবাসো সেটাই তো দেখাবে, যেটা ট্রেন্ডিং সেটাই তো মানুষ দেখাবে। সিনেমা সিরিয়ালে কিন্তু সেটাই দেখায়। সবাই আগে বলতো সিরিয়ালগুলো বাজে হয়ে গেছে, এক একজনের 10টা করে বিয়ে দেখাচ্ছে, এই বুড়ো বয়সে বিয়ে করছে, তোমরা খাচ্ছ, সবাই খাচ্ছে, সেই জন্যই তারা দেখাচ্ছে। যেটা সবাই খাবে সেটাকে নিয়েই তো ভিডিও করা হবে। ননদ সে বাড়িতে এসে উঠেছে, তার সংসার ছেড়ে, অত বড় একটি চেহারাবান আদ্দামড়ি মেয়ে, তার একটি বড় মেয়ে, তাকে নিয়ে সে এখন আর সংসার করবে না। না করলে না করবে, তার পোষাবে না পোষাবে না, কিন্তু সে ভাইয়ের বউয়ের বাড়িতে থাকবে, গান্ডে পিণ্ডে খাবে, কিন্তু সে গতর টিকে নাড়াবে না। তার ওই সোনার অঙ্গ থেকে যদি চর্বি ঝরে যায়, সেই জন্য সে প্রতি মুহূর্তে বলছে আমি কাজ কিছুতেই করব না, আমি অনেক কাজ করেছি, আমাকে তোমরা বিয়ে দিয়েছিলে, আমি অনেক মানে খারাপ ভাবে ছিলাম, তোমরা আমাকে বিয়ে দিয়ে দিয়েছিলে, তা তোর মা দিয়েছে, তোর বাবা দিয়েছে বিয়ে, তুই কেন ভাইয়ের বউটার পেছনে লাগতে এসেছিস? কেন ভাইয়ের বউটার সঙ্গে শুধু শুধু অশান্তি করছিস? তোর মেয়েটাকে তো ভাইয়ের বউটা যথেষ্ট দেখেছে, যথেষ্ট দেখভাল করেছে, তা সত্ত্বেও খুঁচিয়ে খুঁচিয়ে ভাইয়ের বউকে নিয়ে মা রান্না করছে, সেখানে গিয়ে নাপ্তানি করছি যে তুমি রান্না করছো, ওরা কি খেয়েছে জানি না। তো তোর তো গতরে এত তেল, তুই কেন দই চিরা মুড়ি খেয়ে থাকবি রে? কোন মানুষটারে অত বড় একটা ধামড়ি মেয়ে থাকতে তাকে দই চিরা খাইয়ে রাখে বা মুড়ি চিড়ে খাইয়ে রাখে? তুই দই চিড়ে খেয়ে মুড়ি চিড়ে খেয়ে থাকছিস কেন রে? তুই রাঁধতে পারিস না? তুই কি লোলা লুলো? হ্যাঁ, বাপের বাড়িতে এসে মানে গেড়ে বসবি, ঠিক আছে, বাপের বাড়িতে আয়, সম্পত্তি নিয়ে সমস্ত কিছু রাখলাম, আইন অনুযায়ী এগো। তোর যদি ঠিকঠাক প্রপার যদি তোর পাওয়ার থাকে পাবি, তাহলে ভাইয়ের বউ রান্না করবে আর তুই বসে বসে গিলবি, আর ভাইয়ের বউয়ের মানে অর্থনৈতিক অবস্থা ভালো দেখে সেখান থেকে তোর জ্বলন হবে। এগুলো কি নোংরামো? ভাইটাকে দেখেছিস? একটা অসুস্থ পঙ্গু ভাই, যার ক্ষমতা কিছু নেই, কণিকার জীবনে পাওয়ার কিচ্ছু নেই, এইটুকুনি পয়সা সে রোজগার করবে সে স্বপ্নেও ভাবেনি। যাই হোক, ওয়াইটিতে সহানুভূতি দেখিয়ে হোক, যা করে হোক, ও যেরকম পেয়েছে ভিউ সেটা নিয়ে ওকে শান্তিতে থাকতে দে। উটকো অশান্তি কেন এগুলো বয়ে আসছে? আর আমি ভাবছি উজ্জ্বল কেন কিছু বলছে না? যদি এটা নাটক না হয়ে থাকে, এখনো উজ্জ্বল কিছু বলছে না কেন? আর বোন কোথায়? সে আরেকজন বোন যে মামুনি, সে কোথায়? সে কেন এসে এর মধ্যে পড়ছে না? কে সহ্য করবে? কোন মানুষটা কত বড় দিলদার? অনেকে জ্ঞান দিচ্ছ না, ওই সোনার পাশে থেকে থেকে জ্ঞান মারছো অনেকে। তো তোমরা তোমাদের বাড়িতে এগুলো সহ্য করবে? তোমরা সহ্য করবে? গতরে খাটবে বৌদি মা, আর বসে বসে উনি খাবে কি না? উনি কাজ করবে না, উনি বসে বসে ফোন দেখবে, ভিডিও করবে, আর মনের মধ্যে পরকীয়া ঘোটলা পাকাবে আগের স্বামীকে ছেড়ে রেখে এসে। আমার মনে হচ্ছে কণিকা যারা নাটক করছে, এই ধামনি ননদ এই বরের সাথে মিলিত হয়ে এই বাড়িতে সেই নাটক করছে। মরা চ্যানেলকে দাঁড় করানোর জন্য, মরা চ্যানেলকে একটু ভিউজ আপ করো, আর যাও বাপের বাড়িতে গিয়ে সত্যি সত্যি ঝামেলা করো, দেখবে গিয়ে প্রপার্টি কিছুটা তো পাবো, তাই দিয়ে আমাদের ওই বাড়ির ভাগ হবে। ও বারবারই বলছে না বাড়ির ভাগ চায় না, বাড়ির ভাগ চায় না। মেবি ও হয়তো বাড়ির ভাগ চায় না, ও হয়তো সেই মানে বাড়ির টাক থেকে টাকাটা চায়। মা রান্না করছে এই গরমে, একজন অসুস্থ বয়স্ক মহিলা গায়ে তেল ফলিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে ভিডিও করছে, সেই ভিডিওতে বাইট দিচ্ছ আর ঝগড়া করছো বৌদির সাথে, ভাইয়ের বউয়ের সাথে। আর দামনি তোমাকে শ্বশুরবাড়িতে মানে তাহলে রাখবে কে? কে সহ্য করবে? এতদিনই বা সহ্য করেছিল কি করে? অনেকেই কমেন্ট বক্সে লিখছে এরকম দজ্জাল বললি না শ্বশুরবাড়িতে ঠায় হয় না। 100 বার নিশ্চয়ই জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে এসেছে ওখানে। অনেকেই বলছে কণিকাও কিছু কম যায় না, ওরও মুখ ফোটে। ফুটবে নাই তো কেন? ফুটবে নাই তো কেন? গিয়ে গিয়ে তো কারো বাড়িতে গিয়ে ঝগড়া করে আসছে না। এবার তোমাকে যদি গায়ে পড়ে এসে কেউ কিছু বলে, কত ভালো মানুষ গো, তোমরা চুপ করে থাকবে? যদিও কিছু বলে বেশ করে। অনেকেই বলছে যখন ওই চ্যানেলের নামে বলা হতো তখন তার কতই, হ্যাঁ, একটি নোংরা চ্যানেল থেকে যেভাবে ওদের অ্যাটাক করেছিল কন্ট্রোভার্সির নামে নিজের পয়সা গোছানোর জন্য, অনেকে আবার খুব রাগ হয় তাকে আবার বললে। বুঝলাম কণিকা মিথ্যুবাদী, কণিকা উদ্ধত, আমি বারবার করে বলছি আমি কিন্তু কণিকা সাপোর্টে নয়, কিন্তু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা নোংরাও শুরু করেছিল সেগুলো প্রমাণ দিতে পেরেছে।
আজ অবধি যখন কণিকারা এগুলো দেখাচ্ছে সেগুলো নিয়ে খিল্লি করছে। ওর পাপের বোঝা বাড়ানো ছাড়া আর কি বলো তো? ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নোংরামো ওয়াইটিতে আজ অবধি কোনো ক্রিয়েটার, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে এই ধরনের এত কেস, এত কাচারি হয়েছে? দুনিয়া সবাই কেস দিয়েছে তার নামে, কন্ট্রোভার্সির নামে যে নোংরামোটা সে করে আসে। প্রত্যেকটা ব্লগার হাতে মানে গুনে গুনে বলে দেবো, মন্দিরা থেকে শুরু করে প্রত্যেকটা ব্লগার এই নোংরার নামে কেস দিয়েছিল। আর কণিকাদের নামে যা করেছে, তুই কন্ট্রোভার্সি কর না, সবাই তো করতো। দিয়েছিল কণিকা কাউকে কেস? একে কেন দিয়েছিল একবারও তোমাদের মাথায় আসে না? কেস করা খারাপ, কাহাতক সহ্য করতো। এখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ তো বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আনিয়ে বানিয়ে নোংরা, একদম নোংরা যাকে বলে। মানে পেয়েছি এবারে এদের ফ্যামিলি বন্ডিং, মানে মানে ইয়ে নেই। কণিকা তুমিও ওত পেতে থাকো, এ যদি বাই মিস্টেক কিছু তোমাদের নামে বলে থাকে, এমন কিছু ক্লু পাও, তোমরা সেই ক্লু তোমাদের রমা রিমির দ্বারা তোমার লয়ারের কাছে পৌঁছে দেবে। এর শিক্ষা নেই। ওয়াইটিতে একে নিয়ে লাইভ প্রায় একে নিয়ে ভয়ানক লাইভ হয় এর শাস্তি পাওয়ার জন্য। সে আবার নাচছে, ফ্যামিলি বন্ডিং নিয়ে এদের খিল্লি উড়াচ্ছে। হতেই পারে আগে ভালো ছিল এখন খারাপ হয়েছে, আগে ভালো থাকতে এখন মানে মানুষের ফ্যামিলি বন্ডিং কি সবসময় একরকম থাকে? সবসময় কি একরকম থাকে? মেবি আগে ভালো ছিল, আর হয়তো ওরা যেটুকু হয়েছে দেখায়নি, তো ক্ষতি কী আছে? দেখাবে কেন? ফ্যামিলির মধ্যে দেখাবে কেন? তার জন্য তাকে এত নিচা নামানো, তার চরিত্রে দাগ দিয়ে দেওয়া, তার বাচ্চা সম্পর্কে প্রশ্ন করা, তারপরে কেস করলেই ব্লগারের নামে দোষ হয়ে যায়। তো কণিকার ননদকে বলবো, ভাই তুমি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করো, তোমাকে সাদরে বরণ করে নিয়ে নেবে। তুমি যদি চাও তোমার বৌদিকে ছোট করানোর জন্য, তুমি নিচা দেখানোর জন্য তুমি ওটা করো। এবারে আসি কণিকার কথায়। অটো নিয়ে বাড়ি ভাড়া করতে গেলে শ্যামনগরেই বাড়ি খুঁজছো, কি করে থাকবে? উজ্জ্বলকে নিয়ে, পেস্তাকে নিয়ে নাকি ওদেরকে ছেড়ে চলে যাবে। আজকে তো দেখছি তুমি উজ্জ্বলের উপরও খুব ক্ষোভ দেখাচ্ছে। আমি দুদিন আগেই বলেছি, ওর ক্ষোভটা শুধু ননদ শাশুড়িকে নিয়ে নয়, যদি এটা নাটক না হয়ে থাকে এবং পুরোটা যদি ওরা সাজাচ্ছে এখন অশান্তির জন্য, কিন্তু অনেক সময় না নাটক করতে করতে না মানুষ কিন্তু ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়। তোমরা জানো তো, পাগলের অ্যাক্টিং করতে করতে কিন্তু মানুষ সত্যি পাগল হয়ে যায়। এবং হয়তো ওদের অশান্তিটা নিয়ে হয়তো গেম ওরা খেলছে, কিন্তু একেবারে যে কণিকা যেগুলো বলছে সবটা কিন্তু মিথ্যে নাও হতে পারে। কারণ উজ্জ্বলকে নিয়ে হয়তো থাকতে হয়তো মানে এখন দেখছে মা এবং শাশুড়ি মা এবং ননদ, শাশুড়ি মা যদিও নয়, কণিকা ওটা মানে কেন বলেছে জানি না, শাশুড়ি মাকে দেখে তো মনে হয় না, এবার যে ঘর করছে সে জানবে। কণিকাও কেমন আমরা জানি না, আমরা ভিডিও দেখে যেটুকু বুঝি আমরা সেই অনুযায়ী কথা বলতে বসেছি। তার শাশুড়ি মাও কীরকম সেটাও আমরা কিন্তু জানি না। কিন্তু কণিকা কিন্তু উজ্জ্বলের উপর যে বাস্ট হয়ে যাচ্ছে এটা বেশ কিছুটা ইয়েতেই বোঝা যায়। কারণ বারবারই বলেছি উজ্জ্বল একটু খিটখিটে টাইপের আছে, একটু গোয়ার টাইপের আছে। হয়তো উজ্জ্বল ওর পাশে সেভাবে দাঁড়াচ্ছে না, উজ্জ্বল শুধু ওকে থামাচ্ছে যে তুমি ভুলে যাও। এবার সবটা তো ভোলা যায় না, এটা হয়তো একটা বিরাট দুঃখ। এবার অনেকে বলবে ও তো ইচ্ছা করেই বিয়ে করেছে, সহ্যও তো করেছে। এতদিন তোর মুখ থেকে কিছু বেরোয়নি উজ্জ্বলকে বিয়ে করার জন্য পস্তাচ্ছি বা কিছু কি সহ্য করেছে? কিছু কি কোনোদিন ভিডিওতে বলেছে? কোনোদিনও বলেনি। সেই জায়গা থেকে আমি কখনোই বলবো না কোনো ব্লগার তার ফ্যামিলির ইচ্ছা, তার মনের দুঃখ কষ্ট ক্যামেরা অন করে এখানে বলতে আসুক টাকা রোজগারের জন্য, এটাকে কোনোদিনই আমি সাপোর্ট করব না। কিন্তু সবাই যেটা করছে, ও সেটা করতে বসে পড়েছে। হয়তো ওর কোথাও বলছে যাওয়ার জায়গা নেই, কোথাও বলার জায়গা নেই, মা বাবাকে সেই অর্থে কিছু বলতে পারবে না, কারণ মা বাবা কোনোদিনও সাপোর্ট করেনি ওর এই বিয়েটাকে। সেই ক্ষেত্রে ও ক্যামেরা অন করে কিছু ভিউয়ারদেরও বলতে বসেছে, যদিও সেটা আমি কখনোই সাপোর্ট করবো না, কিন্তু যেটা বলছি আমি সেটুকুতে মান্যতা দিয়েই বলছি। আজকে উজ্জ্বল ওর পাশে সেভাবে সাপোর্ট করছে না, ওকে চুপচাপ থাকতে বলছে। আর সেই উজ্জ্বলকে কি তাহলে রেখে দিয়ে যাবে? উজ্জ্বলকে কি এই বাড়িতে রেখে দিয়ে যাবে? দেখাশোনা কে করবে? আজকে ওকে তো বাড়ির লোকেরা খুব মানে সোনায় সোহাগা হয়েছিল যে উজ্জ্বলের মতো একটি ছেলেকে, যেখানে মানে ওর পেছনে যদি একটা আয়া রাখতো মাসে লাখ কত টাকা যে খরচা হতো তার কোনো ঠিক নেই। কারণ ও হেলদি ছেলে এবং মার শরীরে সেরকম নেই, ভাইয়ের মতো, বোনেরা বোনের মতো। সেক্ষেত্রে এ যখন বিয়ে করতে এসেছিলো এদের কাছে একটা খুব সুন্দর একটা মানে সুবর্ণ সুযোগ এসে গেছিলো যে যাক এই তো ওকে দেখাশোনা করার মতো অন্তত কিছু পাওয়া গেছে কাউকে। সে বউ হিসেবে আসলে সে আরও বেশি করে করবে। যদিও ও কালকেও বলেছে ওর ভাসুর এবং অনেকেই ওর নন্দাইরা অনেকেই বলেছিল যে তুমি যেটা করছো ভেবে চিনতে। এই একটা কথাতে আমার কিন্তু মনে হচ্ছে ও এখন ভীষণভাবে পস্তায়। দেখো মানুষ তো, রক্ত মাংসে করা মানুষ তো,
একটা স্বামীর উপর মানুষ কতটা ভরসা করে থাকে বলো তো। এবং ডে ওয়ান থেকে ও ভরসার কোনো জায়গা নেই। হ্যাঁ, মেন্টাল সাপোর্ট এবং মানে অফিসিয়াল বা লেখাপড়া বা তোমার কম্পিউটার সংক্রান্ত ওই সমস্ত জিনিসগুলো, ব্যাংকিং বলো, ইউটিউব বলো, এইগুলো জ্ঞান উজ্জ্বলের অনেক বেশি। সেই একটা জায়গা থেকে ও ঘরে বসে থাকলে একটা সাপোর্ট পায়, কিন্তু আদার্স তো আর কিচ্ছু নেই। সেই জায়গা থেকে ও প্রথমে বিয়েটা করে ও সেটা বুঝতে পারেনি, ও ভালোবাসার তাগিদে, যে ওর মানবিকতার তাগিদে, যে এরকম একটা ছেলে এরকম হয়ে গেছে বলে আমি ছেড়ে চলে যাব। এরকম দিদি নাম্বার ওয়ানে আমি দেখেছিলাম একজন বলেছিল যে আজকে আমার বিয়ের পর যদি হতো, আমার বিয়ে হয়নি, অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমি ছেড়ে চলে যাব। তো ও হয়তো সেই মানবিকতার দিক থেকে ও জিনিসটাকে ছাড়তে পারেনি বলে ও হয়তো সেখানে থেকে গেছে। কিন্তু আজকে এতদিন পরে যখন শাশুড় বাড়িতে ছোটোখাটো ব্যাপার নিয়ে অশান্তি, সর্বোপরি ধন সব মানে হাত ফাঁকা করে ঘর বাড়ি তৈরি করেছে, সেই ভাগ সেই বাড়ির থেকে এখন তাকে ভাগ দিতে হবে, বা বিভিন্ন রকমের এই মানে অশান্তি, খিচির 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 অশান্তি, যেটা চুপচাপ শান্তিতে সংসার করবে স্বামী নিয়ে, শাশুড়ি নিয়ে, আর ওই কোয়েল আর তার মেয়ে আর বেস্তাকে নিয়ে। সেখানে ননদ উটকো ঝামেলা এসে প্রায়ই পড়ে থাকছে। যদিও ননদের বাড়ি কিন্তু ওখান থেকে খুব একটা দূরে নয়, কিন্তু ও ওখানে সে পড়ে থাকে। আমার তো মনে হয় এখানে সে পড়ে থাকে। আর কণিকা বললো না যে মাঝে মাঝে কোথাও একটু যায়, আমার মনে হয় মাঝে মাঝে কোথাও একটু যাও, বাড়ি থেকে একটা ঢু মেরে আসে। বাড়ি থেকে ঢু মেরে আসে, আদৌ বরের সাথে কিছু হয়েছে কি না হয়েছে সন্দেহ, বরই হয়তো লেলিয়ে দিয়েছে, যাও ওখানে গিয়ে এই সমস্ত করে সম্পত্তি নিয়ে আসো গে, যাও। আর এই দেখছে ভাবা ছাড়বো কেন, এতদিন অ্যাসবেস্টারের বাড়ি ছিল যেমন তেমন ছিল, এখন তো একটা দোতলা বিশাল বাড়ি, আমি তো সেই বাড়ির ভাগ তো চাইতে পারি। আরে ভাই, চাইতে চাইতে কিছুটা তো পেতেই পারি আমি। আমার যদি লয়ার আমাকে জিতিয়ে দেয় আমি সেভাবে পাবো, সেই আশায় এখানে সে পিছনে পড়ে আছে। কিন্তু কণিকা যদি বাড়ি ছাড়ে, কণিকা যদি বাড়ি ভাড়া করে চলে যায়, কণিকাদের জীবনে কত ভুল করবে। এক তো শাশুড়ি কথায় বিশ্বাস করে বা বাড়ি হাঁকিয়ে একটা জন্মের ভুল করেছে। জানি না কণিকার বাপের বাড়ির লোকজন বা উজ্জ্বল, ব্রেনটা তো ঠিক আছে উজ্জ্বলের, হ্যান্ডিক্যাপ্ট কণিকার ব্রেনটা তো একদম ঠিকঠাক, বরঞ্চ কণিকার থেকে অনেক বেশি বুদ্ধি। এবং সে তো জিজ্ঞেস করতে পারত, তার মানে সে তো চিন্তা করতে পারতো যে সরি বন্ধুরা, এসেছিল একটা ফোন এসে গেছিলো, আমি ক্যামেরা অফ করতে ভুলেই গেছি। যাই হোক, যদি এডিট করার সময় দিতে মানে কেটে বাদ দিতে পারি তো দেবো, না হলে তোমরা দেখেই নেবে এভাবেই। তো যাই হোক, কণিকা এই বাড়িটা ছাড়লে যে কী ভুল করবে, নিজের কষ্ট করে করা বাড়ি এইভাবে ছেড়ে ভাড়া বাড়িতে, একটা ভাড়া বাড়িতে সেট হতে গেলে তো প্রচুর পরিমাণে জিনিসপত্র কি করবে আমি জানি না, কি মাথায় ভূত চেপেছে। আর উজ্জ্বলকে নিয়ে যাবে কিনা, পেস্তাকে নিয়ে যাবে কিনা, মেয়েটাকে নিয়ে যাবে কিনা, যে বাড়ি নিজের হাতে গুছিয়েছে, বারবারই বলছে যে এই বাড়ি ঘর কিছুই আমার না, জানলাম না। এই এক একটা দুটো ব্যাপার দেখে পুরোই মনে হচ্ছে নাটক। কারণ অত সহজ, হ্যাঁ অত সহজ। এই যে মেয়ে শিল্পী কিছুদিন আগে শুরু করেছিল, বরের সাথে অশান্তি, বাড়ি ভাড়া করে চললাম, দুনিয়া জিনিসপত্র নিয়ে গিয়ে ওখানে সেটেল হলো, কদিন থাকলো, কদিন থেকে আবার সেই সই করে ব্যাক টু প্যাভিলিয়ন চলে এলো। তো এই যে নাটক, আর টিনু তো আছেই আমাদের, দুদিন পর পর এ বাড়ি ও বাড়ি চেঞ্জ করতেই থাকে। অনেকে দেখছি এই নাটকটা শুরু করেছে। এটা যদি নাটক হয়, আমি কালকের ভিডিওতেও বলেছি যে ভিউজ কামানোর জন্য নাটক যদি মানে হয়, তাহলে এটা মানে সাংঘাতিক বাজে কিছু করবে। এমনি অনেকে ওর উপর খোঁচে আছে এবং অনেকেই এটাকে নাটক বলছে, অনেকেই মানে 100-এর মধ্যে ধরো মানে প্রায় 90% লোকেরা এটাকে নাটকই বলছে। কারণ ওদের যা বন্ডিং দেখিয়েছে, ওরা মানে কোনো ভিউয়ার্স বা আমি এটাকেও মানে মানতেই পারছে না যে ওদের মধ্যে এরকম ধরনের একটা অশান্তি সৃষ্টি হবে। একটা অশান্তি চলতে থাকলে তো একটু একটু তো মানে মনে হয়। তাছাড়া মানুষ সত্যি কথা ওয়াইটিতে নাটক দেখে দেখে এমন হয়ে গেছে না, রিয়েল জিনিসটাকেও নাটক মনে হয়, রিয়েল জিনিসটাকেও নাটক হয়। কিন্তু ও যেভাবে কাঁদছিল, ও যেভাবে আজকে বাইরে বেরিয়ে রিক্সায় বসে, অটো রিক্সায় বসে কান্নাকাটি করছিল, সেইখান থেকে দেখে আবার আমার কিন্তু নাটক মনে হচ্ছে না। কিন্তু বাড়ি খুঁজতে যাওয়া বা উজ্জ্বলকে নিয়ে সবাইকে নিয়ে থাকা, সেটাতে যে একটা মান্থলি একটা মানে খরচা, একটা নতুন জায়গায় সেটেলমেন্ট, ও কিছু সব ভেবেছে। আসলে মানুষের যখন অশান্তি হয়, মানুষ এসব কিছু ভাবে না, ভাবে চলে তো যায়, তারপরে দেখা যাবে যা হবার হবে। এইটা ভেবেই কি ও এই ডিসিশন নিয়েছে? তো ওর ভিডিও, ও বলছে উজ্জ্বলকে দেখাচ্ছি, মানে উজ্জ্বলকে বলছি, উজ্জ্বল বোঝাচ্ছে, উজ্জ্বল তো ভিডিওগুলো দেখছে, তোমাকে বলতে হচ্ছে কেন? তোমরা যারা ওয়াইটি জগতে আছো, তোমাদের ফ্যামিলির ভিডিও সবাই সবারটা দেখবে। এই জায়গাটাও আমার ঠিক মনে হচ্ছে না গল্প বানাচ্ছে না কি করছে। মানে কখনো মনে হচ্ছে যে বিশাল নাটক ফাটছে, আবার কখনো মনে হচ্ছে যে চোখের জলটা যেভাবে ফেলছে এবং মানে যা সিচুয়েশান, চেহারার যা সিচুয়েশান, সমস্ত কিছু মিলে আবার হতেও পারে। কারণ সম্পত্তি বোনদের দেয়নি, সেই বোনরা হয়তো আবার এখন সত্যি সত্যি এসে অশান্তি করছে। এ শাখা মাখা খুলে এখানে এসে নাটঙ্কি করছে,
বাপের বাড়িতে থাকবো, আমি ও বাড়িতে যাবো না, ভাগ চাই না, কিন্তু থাকতে দিতে হবে। কিন্তু থাকতে দিতে গেলে ভাই রান্না বান্না আমি কিছুই করবো না, তুমি রান্না করবে, আমি বসে বসে গিলবো। ভাই কে মানবে? কত বড় মনের মানুষ বলো তো কিনি এটা মানবে? এটুকুই বলা যে কণিকা বাড়ি ভাড়া করে যদি চলে, আর বাড়ি ভাড়া করে এই বাড়িটা ছেড়ে যদি বেরিয়ে যায়, এর থেকে মূর্খামি কিন্তু আর কিচ্ছু করবে না তুমি। এরকম মূর্খের কাজ, মাথায় রাগ হয়ে অভিমান করলে কিচ্ছু হয় না। মেয়েদের অভিমানকে কে কবে পাত্তা দিয়েছে বলো তো? কবে মান পেয়েছে মেয়েরা? অভিমান করে শুধু নিজেরাই বালিশ ভিজিয়েছে আর চোখের জল ভিজিয়েছে, আর কি কিছু ভিজিয়েছে? আর কি কিছু পেয়েছে? চোখের মানে মেয়েরা কিচ্ছু পায় না, কেউ অভিমানের দাম দেয় না, চোখের জলেরও দাম দেয় না। সুতরাং তুমি যদি এই বাড়িটা ছেড়ে ভাড়া বাড়িতে যাও, তোমার মতো মূর্খামি আর কিচ্ছু করবে না কোনো মানে চালাক মানুষ, কোনো বুদ্ধি সম্পন্ন মানুষ, বুদ্ধিমতী মহিলা বা বউ এই ধরনের কাজ করবে না। জানি না তুমি উজ্জ্বলকে নিয়ে ছাড়বে নাকি, কারণ উজ্জ্বলের ব্যাপারটা এখনও তুমি ক্লিয়ার করে কখনোই কিছু বলছো না। তুমি শুধু বলছো উজ্জ্বল বলছি একটু সহ্য করো। তা তুমি উজ্জ্বলেরও তো বোঝা উচিত, এত বছর ধরে তো তুমি যদি কিছু হয়েও থাকে তুমি সহ্যই করে যাচ্ছ। এটুকুই বলার বন্ধুরা, যদি এটা নাটক না হয় তাহলে কণিকা এই রাস্তায় বেরিয়ে বাড়ি ভাড়া করা একদম খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। আর যদি মানে এই সংক্রান্ত নাটকও শুরু করে তাহলে তো নিজের গানটা নিজেই ঘুরবে, আর কিছু বলার নেই। এখন আমরা দেখবো, যেটা ওরা দেখাবে সেটা নিয়েই কথা বলবো, আর তো কিছু করার নেই। ওআইটিতে আমি তো ভিতরকার খবর আনতে পারবো না, ওদের ভিডিও দেখে যেটুকু মনে হবে আমি তোমাদের কাছে সেটুকুই বলবো। আশা করি তোমাদের ভালো লাগবে। বুঝতে পারছি না, বুঝতে যখন পুরোটা পারবো ক্লিয়ার হয়ে যাবে যেটা কি। তবে চোখের জল দেখে কখনো মনে হচ্ছে না যে এই পরিমাণ অ্যাক্টিং। আজকে চোখের জলটা রাস্তায় বসে বা বাড়িতে এসে যে চোখের জল ফেলছে হাউ হাউ করে, অত অ্যাক্টিং কি মানুষ করতে পারে? জানি না কোন সিনেমার শুটিং হচ্ছে, অনেকে লিখছে এবার সিনেমা শুটিং হচ্ছে, দেখা যাক কি হয়। আমরাও বসে আছি দেখার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর চোখ রাখো। আমার চ্যানেলে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। টাটা।